হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি সানডে টেকনোলজির পক্ষ থেকে আমি শাহান আছি আপনাদের সাথে। আর আপনাদের কাছে আজকে খুব ইন্টারেস্টিং এবং কাজের একটা ব্যাপার শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা ঘরে বসেই কিভাবে সহজে এনআইডি কার্ড হাতে পেয়ে যেতে পারেন। আর সেই কাজটা, সেই প্রসেসটা কিভাবে খুব সুন্দর ওয়েতে নিখুঁতভাবে করতে হয় সেটাই আপনাদের আমি দেখাবো। সো লেটস গো, চলেন দেখে নেওয়া যাক। নাও আমরা এখন স্ক্রিনে চলে আসলাম। আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে। দ্যাটস ওয়াই আমরা নতুন নিবন্ধনের জন্য আবেদন এই জায়গায় ক্লিক করব। আবেদন করুন। তারপরে আমি আমার একটা ইউজার নাম দিব। তারপর আমি আমার জন্ম তারিখ দিব। তারপর এখানে ক্যাপচার কোডটা দেব। তারপরে বহালে ক্লিক করলাম। তারপরে আমরা একটা নাম্বার দিব। তারপরে আমরা ঢুকে যাব। আমাদের একটা ওটিপি আসবে। আমাদের কাছে একটা ওটিপি চলে আসলো। ওটিপি দেখে আমরা ওটিপিটা এই জায়গায় দিব। তারপরে আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেব। আপনার ইউজার নাম কিন্তু এখানে দিতে হবে। এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোফাইলে চলে আসলেন। তারপরে আপনাদের এখানে এডিট করতে হবে, না এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশন ক্লিক করার পরে প্রথমে আপনার নাম লিখতে হবে। এখানে কিন্তু বাংলাতে আপনার নাম লিখবেন, রাইট? ওকে, আমরা অব্যাহতি চলে যাই বাংলাতে। বাংলাতে ক্লিক করার পরে আমি লিখলাম। ওকে, তারপরে এখানে ইংরেজি দেওয়াই আছে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। গ্রুপ, আমার গ্রুপ সিলেক্ট করে দিলাম। জন্মস্থান সিলেক্ট। ওকে, দেন আপনার নাম্বার, এটাও বাংলাতে হবে। সরি, এটা ইংলিশ হবে। ঠিক আছে, তারপরে আপনার পিতার নাম বাংলাতে হবে। এটা বাংলা লিখতে হবে। এই জায়গার বাংলা লিখে আছে, সেটা বাংলা লিখতে হবে। তারপরে এখানে ইংলিশ, সরি আমি বাংলা লিখে ফেলি। ওকে, ইংলিশে চলে আসছে। এখানে কিন্তু যদি মৃত হয়, মৃততে ক্লিক দিয়ে আপনি মৃত্যুর সঙ্গে লিখে দিতে পারেন। আপনাদের মা বাবা যদি কেউ মৃত হন, সো দ্যাটস ইট। আপনাদের বৈবাহিক অবস্থা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনাদের যদি আপনাদের স্ত্রী তাকে নাম, ভাই বোন থাকলে ওনাদের নাম এনআইডি কার্ড দিতে পারেন। দ্যাটস ইট। আমরা চলে যাব পরবর্তীতে। যাওয়ার পরে আমরা আমাদের এখানে যাবে শিক্ষাগত যোগ্যতা, পেশা, তারপরে এটা তো নেই। আমরা দৃষ্টি প্রতিবন্ধী হলে দিয়ে দিবেন, কোনো চিহ্ন থাকলে দিয়ে দিবেন টিন, এগুলো ম্যাটার না।
তারপর আমরা ধর্ম, এটা কিন্তু স্টার যেটা দেওয়া আছে এটাকে দিতেই হবে, যে রেড স্টার। আমরা চলে গেলাম নেক্সট। তারপর আমরা কোথায় ভোটার এলাকা কোন জায়গায় নির্বাচন করব, আমাদের স্থায়ী সবাই করে, তো স্থায়ী দিলাম। বিভাগ সিলেট, জেলা সিলেট, উপজেলা সিলেট সদর, সিলেট সিটি কর্পোরেশন, তারপরে ওয়ার্ড। ঠিক আছে, আপনাদের এটা দিতে হবে, বাসার নাম্বার বাংলা দিতে হবে, কিন্তু এটা বাংলা লিখতে হবে। হোল্ডিং নাম, পরে আবার আপনাকে আবার পুনরায় দিতে হবে আপনার স্থায়ী ঠিকানা। আমার রাস্তায় এটা সিলেক্ট করে দিতে হবে। সো দ্যাটস ইট। আপনাকে পরবর্তী দিকে ক্লিক করতে, সরি, আপনার অবস্থান রয়েছে কোন দেশে আপনি অবস্থান করতেছেন, বাংলাদেশ। তারপরে পরবর্তী ভোটার এরিয়া দেন নাই, ভোটার এরিয়া এখানে দিয়ে দিলাম। সো পরবর্তীতে ক্লিক করলাম। আর কিছু আছে নাকি, না। কাগজপত্র নথি সরবরাহ করুন, নথি সরবরাহের প্রয়োজন নেই, আবেদন। তারপর আবার পরবর্তী ধাপে দিলাম নিশ্চিত করুন, নিশ্চিত দিলে সাবমিট করতে হবে। সাবমিট ক্লিক করার পরে আপনাদের কাজ হয়ে গেল। দ্যাটস ইট, খুবই সহজেই আমরা করে নিলাম। তারপর ডাউনলোড ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এই ডাউনলোড কপিতে আপনার সাইন করে, দ্যাটস ইট, আপনার যে ইউপি মেম্বার কিংবা কাউন্সিলর যিনি আছেন উনি আপনাকে এটা ভেরিফাই করে দিতে হবে। উনি সাইন করে আপনার এই কাগজটি সত্যায়িত করে দিতে হবে। সত্যায়িত যেটাকে বলে, সত্যায়িত করে দেওয়ার পরে এটা আপনি আপনার নিকটস্থ উপজেলা অফিসে দিয়ে দিবেন এবং আপনি আপনার এনআইডি কার্ড ঘরে বসেই পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ এন্ড শান্তির সাথে থাকেন। ধন্যবাদ।